في موضع آخر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على محمد النبي العالمين وعلى العالمين. برادران اسلام، बुजुर्गान मोहतरम, आज सारा विश्व আমরা যত মানুষ আছি বিশ্ববাসী কম বেশি সবাই পেরেশানির মধ্যে আছি। যে পেরেশানি নেই এমন মানুষ পাওয়া যাবে? হয় শিশু, হয় बच्चा शिशु, उसके दिमाग में कोई परेशानी नहीं है। बच्चा छेलेर माथाय टेंशन आछे और ना है पागल, ना है जार ज्ञान हारिए गेছে ও কোনো টেনশনে নেই। বাকি সব মানুষ কম বেশি পেরেশানির মধ্যে আছে। কোটি কোটি টাকার মালিক, তার পেরেশানি আলাদা। और जो गरीब एक बेला एक मुठो खाচ্ছে, एक बेला एक मुठो पाচ্ছে না, তার পেরেশানি আলাদা। परेशान परेशान समस्त पेरेशानी থেকে নাজাত পাবার और परेशानी থেকে নাজাত देने वाला एकमात्र अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहु ताला शानुहु। अल्लाह छाड़ा केउ परेशानी থেকে বাঁচাতে পারবে না। অসুখ বিসুখের পেরেশানি আলাদা, নানান রকম অসুখ জড়িয়ে আছে, যন্ত্রণা, ব্যথা, রোগ যে কত রকম আল্লাহ জানে। পেটের রোগ হাজার রকম, তার নাম শরীরের নানান রকম রোগে। আর এখন কেন পেরেশান হচ্ছ? তুমি সরাও, আমি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানে রাখো, এখানে রাখো। তুমি বয়ান শুরু করার আগে সব করবে। মানুষ একাগ্রতার সঙ্গে একটা কথা শুনছে, তুমি এখানে মাঝখানে, ওসব আগের কাজ। সমস্ত পেরেশানি কার তরফ থেকে আসে? ঠিক বলছেন আপনারা? হ্যাঁ, মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে আসে। আর সমস্ত পেরেশানি
থেকে নাজাত দেনে ওয়ালা আল্লাহ 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 আল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে উঁচু মর্তবার হস্তি আর কেউ আছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলে দিয়েছেন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, তার থেকে বড় প্রসঙ্গ হতে পারে না। আল্লাহর পরেই আপনার মর্তবা। কার মর্তবা? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা আল্লাহর পরে। তো নবীজির কি পেরেশানি কম ছিল? তো আমরা যদি পেরেশানিকে পেরেশানি মনে করি, কষ্ট আলাদা হয়েই যাবে, আর তার থেকে কিছু হাসিল করা যাবে না। কিচ্ছু হাসিল, কিন্তু পেরেশানি এমন জিনিস তার দ্বারাই অনেক কিছু হাসিল, কিছু পাওয়া যায়। আল্লাহ পাক যাকে প্রিয় পাত্র করে প্রিয় পাত্র করে নিতে চান, তার উপরে কি দেন? পেরেশানি দেন। পেরেশানি দেন। উপরে 2 নম্বরই করে যাচ্ছে, জুলুমের উপরে জুলুম করে যাচ্ছে, কিন্তু ঠাট সে আছে। দেখেছেন তো এরকম? আল্লাহ মেহবুব জিনিস। পেরেশানি আমরা যখন মনে করব যে মেহবুব জিনিস, মেহবুব মানে প্রিয় জিনিস, ইয়ে আমার অনেক পবিত্রতা আমাকে পাক করতে এসছে। কি করতে এসছে? আর 2 নম্বর আমার দরজা, আমার মর্তবা অনেক বুলন্দ করতে এসছে। কি করতে এসছে? আল্লাহর নৈকট্য দান করার জন্য এই পেরেশানি এসছে। জান্নাতে মর্তবা বুলন্দ করার জন্য এসছে। আমার গুনাহ খাতা ক্ষয় করতে এসছে, মাফ করাতে এসছে। তখন এই পেরেশানিটা প্রিয় পাত্র হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রিয় পাত্র হয়ে যাবে। দুটো দিকে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, তাহলে পরে বান্দা ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকা তার জন্য সহজ হয়ে যাবে। দিনের উপরে, আল্লাহর হুকুমের উপরে কায়েম হয়ে যাবে। দুটো দিক রাখতে হবে নজরটা। আমলের দিক থেকে, নেক আমলের দিক থেকে সবসময় নজর উপর দিকে থাকবে। কোন দিকে? জি, নেক আমলের দিক থেকে নজর নিজের উপর দিকে। আমি হয়তো খালি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, অনেক ভাই এমন আছে তিনি 9 ওয়াক্ত নামাজ পড়েন। কত ওয়াক্ত? इशराक, चाश्त, अवाबीन, तहज्जुद। तो वो तो हमसे बहुत ज्यादा कर रहा है। তাহলে আমাকে তো ওখানে পৌঁছাতে হবে। উনি আমার থেকে অনেক উঁচু মর্তবার মানুষ। নেকি থেকে মানুষ যদি নিজের দিকে নজর রাখে, কার দিকে? নিজের আমলের দিকে। আমি এই করছি, এই দান করছি, তখন সে মানে সমস্ত নেকি ধ্বংস হয়ে জাহান্নামের পথে চলে যাবে। কোন দিকে চলে যাবে? আল্লাহর অসন্তুষ্টির দিকে চলে যাবে।
সব সময় আমার থেকে যে ভালো নেকি করছেন তার দিকে, যে আল্লাহ তুমি তোমার এই বান্দাদের মতো আমাকে আমি যেন তোমার এই বান্দাদের মতো আর নেকির কাজে আগে বাড়তে পারি, ছুটতে পারি, তাদের সঙ্গ দিতে পারি। নিজের উপরের দিকে নজর রাখলে মানুষ নেকির কাজে ছুটবে। সব সময় নিজের নেকিটা কম মনে হবে। কি মনে হবে? কম মনে হবে। আর নিজের নেকিকে সব সময় কম মনে করা, এইটা আল্লাহর কাছে খুব প্রিয় জিনিস। নিজের আমলটাকে কম মনে করা, কিছুই করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, তাহলে মানুষ অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর দিক থেকে আমার নিজের থেকে যে বেশি পেরেশান হাল, বেশি গরিব, বেশি অভাবী, বেশি অসুস্থ, তার দিকে রাখতে হবে। আমার থেকে বেশি অসুস্থ তো এ আছে, আমাকে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। তখন বারবার অন্তর থেকে কি বার হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে অনেক ভালো রেখেছ, অনেক ভালো। করে যাবে যে অবস্থায় আছে, যত বড় পেরেশানিতে থাক না কেন, দেখবে তার থেকেও পেরেশানিতে কেউ আছে, আর সে শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানিও দূর করবেন, তার মর্তবাও বুলন্দ করবেন। পেরেশানিও দূর করবেন আর মর্তবা বুলন্দ করবেন, আল্লাহর প্রিয় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দিল থেকে বার হবে, কুছ ভি হো। খালি একবার হসপিটালে যদি আমরা ঘুরে আসি তো বুঝতে পারবো যে আল্লাহ কত ভালো রেখেছেন, আর কতজন কত রকম পেরেশানিতে আছে। খালি একবার যদি থানায় ঘুরে চলে আসেন তো গিয়ে দেখবেন যে আল্লাহ কত ভালো রেখেছে, আর কত ভাই বিনা অপরাধে কত পেরেশানির মধ্যে পড়ে আছে। একবার যদি কোর্টের দরজায় ঘুরে আসেন তো দেখবেন যে পেরেশানি মানুষের যে কিভাবে টাকা যাচ্ছে, অপদস্থ হচ্ছে। 20 বছর ঘুরে বেড়াচ্ছে, তার কোনো সুরাহা হচ্ছে না, কত বড় পেরেশানি। গলার মধ্যে যেন একটা কাঁটা আটকে আছে, এমন কষ্ট। আল্লাহ সমস্ত রকম পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখুন, শরীয়ত একটা মাপকাঠি দিয়েছে আমাদেরকে, মাপকাঠি দিয়েছে। সেই মাপকাঠিটা হলো যে পেরেশানি প্রিয় জিনিস ঠিকই, অসুখ বিসুখ প্রিয় জিনিস ঠিকই, কিন্তু জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে পেরেশানি চেও না, আল্লাহর কাছে অসুখ বিসুখ চেও না। আল্লাহর কাছে সব সময় শান্তি চাও, সুস্থতা চাও, আফিয়ত চাও। আল্লাহ দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, দুনিয়ার সুস্থতা, আখিরাতের সুস্থতা, দুনিয়ায় নিশ্চিন্ততা, আখিরাতের নিশ্চিন্ততা। আল্লাহর কাছে এইগুলো চাও। আল্লাহর কাছে মুসিবত চেয়ে গুনাহ মাফ করাতে যেও না, যে আমার মুসিবত এলে আমার, যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্য এত সহজ রাস্তা আমাদেরকে দিয়ে রেখেছেন যে তুমি তোমার ঘরের কোণেই বসে চোখের পানি ফেলো, তোমার অন্তরের যত গুনাহ সব বৃষ্টির পানিতে যেমন ধুলো, একটা শ্বেত পাথর থেকে ধুলো একেবারে গিয়ে পরিষ্কার হয়ে যায়, তোমার চোখের পানির দ্বারাই তোমার অন্তরের সমস্ত গুনাহ আর সমস্ত কালো যত ময়লা সব আল্লাহ পাক মুহূর্তের মধ্যে পরিষ্কার করে দেন। কাঁদো আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ বলছেন নিজে
वक़ाल रब्बुकुम उदऊनी, फरमाया तुम्हारे रब ने, तुम्हारे प्रभु তিনি বলছেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে আস্তাজিব লাকুম, কি করব, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। তোমরা দোয়া করো, চাও। পেরেশানি মানুষের কোন দিক থেকে আসছে জানেন? আল্লাহ যা দিয়ে রেখেছেন সেইটাতে আমরা সন্তুষ্ট নেই, তার থেকে বেশি হামলে পড়ে যাচ্ছি আর পেরেশানিতে গিয়ে পড়ে যাচ্ছি। নফসে মুতমাইন্না ওয়ালা যে হস্তি দুনিয়াতে আছেন তারা হর হালতেই বাদশাহ, হর হালতে বাদশাহ। বাদশার পেরেশানি আছে কিন্তু তাদের পেরেশানি নেই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাতান তুমিনু বিলিকাইকা ওয়া তারযা বিকাযাইকা ওয়া তাকনাউ বিআতাইক। বলুন আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাকে নফসে মুতমাইন্না দান করো। নফসে মুতমাইন্না মানে এই দোয়াতেই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তার মধ্যে আল্লাহর প্রতি এমন একটা বিশ্বাস আছে যে আমাকে এমন ভাবে জীবনযাপন করতে হবে যে আল্লাহর সঙ্গে আমার মুলাকাত হবে। কি হবে? সাক্ষাৎ হবে। সেই সাক্ষাতে আল্লাহর সামনে যেন আমাকে অপমান অপদস্থ না হয়ে যেতে হয়, মাথা হেঁট না হয়ে যায়, আমাকে এমন জীবনযাপন করতে হবে। তার ভিতরে এমন একটা বিশ্বাস থাকবে, সেই বিশ্বাস আল্লাহ আমাদেরকে দান করুন। বলুন আমিন। আল্লাহর সঙ্গে যখন সামনাসামনি দেখা হবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যেন মুস্কুরা কর, মুচকি হেসে বান্দাকে আদর করে বলেন, যাও তোমার জন্য সব রাস্তা ক্লিয়ার করে দিই। করে দিয়েছেন আল্লাহ, যেটা ফয়সালা করে দিয়েছেন, তকদিরে যেটুকু আছে, আর বেশি যতই মানুষ হাতড়া হাতড়ি করুক, যতই মাথা কুড়াকুড়ি করুক, তার বেশি পাবে না। তাহলে অবস্থায় আছি সেই অবস্থাতেই আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহর উপরে সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকা। যে ব্যক্তি এই জায়গায় পৌঁছে গেল, ইনশাআল্লাহ দেখবেন তার কোনো পেরেশানি নয়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি পেরেশান কেউ নেই। নবীজি বলেন যে আল্লাহর এই দিনের ব্যাপারে আমার যা কষ্ট হয়েছে, কোন নবীর তত কষ্ট হয়নি। অথচ আমরা দেখছি কোন নবীকে মাথা থেকে করাত দিয়ে চিরাই করে দুটুকরো করে দেওয়া হয়েছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাহলে করাত দিয়ে চিরে দিয়ে দেওয়ার থেকেও বেশি কষ্টের মধ্যে নবীজি ছিলেন তো। কোন নবীকে জবাই করে দেওয়া হয়েছে, কোন নবীকে জবাই করে দেওয়া হয়েছে, জবাই করার থেকেও বেশি কষ্টের মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই অবস্থাতেও হাদিসের মধ্যে আছে যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বেশি মুস্কুরানা, মুচকি হেসে কথা বলার মানুষ দুনিয়াতে দ্বিতীয় পাওয়া যাবে না। মানুষের সঙ্গে সাক্ষাৎ হলেই মুচকি হেসে। পক্ষান্তরে হাদিসের মধ্যে আছে যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে গমগীন মানুষ, দুঃখে চিন্তাতে দুঃখতে বিষণ্ণ দ্বিতীয় ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। বলে দাইমাল আহসান
কি বলা হয়েছে? দাইমাল আহজান, সব সময় দুঃখের মধ্যে থাকতেন। মুতাওয়াসিল আল ফিকরা, সব সময় ফিকির মন থাকতেন। কিসের ফিকির ছিল? এমন ফিকির ছিল না যে বাড়িতে কি খাবো, বাড়ির অবস্থা তো দু মাস বাড়িতে চুলো জ্বলতো না, হাদিস শরীফে আছে। কিন্তু কিসের ফিকির ছিল? এই এক একটা উম্মত, প্রত্যেকটা মানুষ যেন জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে যেতে পারে, তার চেয়ে ফিকির করতেন জনাব রাসূলুল্লাহ। তাহলে নবীজির জীবনী থেকে আমরা এটা পাচ্ছি যে যতই পেরেশানি থাকুক, যখন আল্লাহর দানের উপরে মানুষ সন্তুষ্ট থাকবে, তার দুঃখ দুঃখ মনে হবে না, তার কষ্ট কষ্ট মনে হবে না। আল্লাহর ওলিদের এক একজনের অসুখ বিসুখ যদি আমরা যেগুলো কিতাবে পাই, সেই অবস্থাতেই তারা সব সময় কি বলতেন? আলহামদুলিল্লাহ। আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের তো মর্তবা অনেক উঁচু। হযরত সাইয়্যিদনা আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের অসুখ, এইগুলো সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক এই উম্মতকে যে শিক্ষা দিয়েছেন, জানিয়েছেন, তার কারণ হলো যে এই উম্মত কিয়ামত পর্যন্ত বিভিন্ন পেরেশানির মধ্যে থাকবে, আর তাদেরকে ওই রকম সবর করতে হবে যেমন তারা করেছিলেন, আর তাদেরকে ওই দোয়া পড়তে হবে যে দোয়া তারা পড়েছিলেন। তারা রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ পেরেশানি আমাকে ছুঁয়ে নিয়েছে, তুমি আরহামুর রাহিমিন। কোন সময় পেরেশানিতে বাহাদুরি করতে নেই, নিজের দিক থেকে এটা মনে করা ঠিক নয় যে আমাকে খুব ভালোবাসে বলে এত পেরেশানি আল্লাহ দিয়েছে, এ বাহাদুরি নেই। আল্লাহ বলছে ভিক্ষা চাও, কি চাও? দোয়া করো, কাঁদো, চোখের পানি ফেলো। আমি তো এইটাই চাই যে বান্দা আমার কাছে কাঁদুক। আর এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত মূল্যবান, এত মূল্যবান। 80 বছর মানুষ যদি পাপে ডুবে থাকে, চোখের পানি এক ফোঁটা ফেলে দিয়ে যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমি জীবনটাকে বরবাদ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি নিজেকে, তুমি ছাড়া আমার মাফ করার কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন এসো আমার রহমতের কোলে চলে এসো, আমি তোমাকে ধুয়ে মুছে সাফ করে দিলাম। নিরাশ আর হতাশ হবার জায়গাই নেই আল্লাহর দরবারে। ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আল্লাহ বলেন যে আমার রহমত আমার গজবের উপরে অনেক ভারী, আমার রহমত গজবের থেকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাহলে নফসে মুতমাইন্নার যে কথাটা বলছিলাম, যে 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে আমার যখন সাক্ষাৎ হবে, আমি এমন জীবন যাপন করে যাই যেন আমাকে শর্মিন্দা না হতে হয়। আল্লাহ সেই বিশ্বাস, সেই ঈমান আমাদেরকে দান করুন, আমিন সুম্মা আমিন। আর আল্লাহ যা ফয়সালা আমার ব্যাপারে করে রেখেছেন, আমি না চাইতেও যে কষ্ট এসে যাচ্ছে, যে পেরেশানি, যে রোগ বা যে কোনো দিক থেকে যে কোনো পেরেশানি, সেইটার উপরে সন্তুষ্ট থাকা, যে আল্লাহর তরফ থেকেই এসছে, আল্লাহর কাছেই ভিক্ষা চাইবো, আল্লাহই দূর করে দেবেন। তাতে ঘাবড়ে যাওয়া নাই, আল্লাহ তুমি ওকে অমন ভালো রেখেছো, আমাকে খারাপ করলে, ये शिकायत अल्लाह को पसंद नहीं है। আর আল্লাহ রব্বুল আলামিন যা কিছু দান করেছেন, তোমার রুজি, তোমার ঘর বাড়ি, তোমার জমি জায়গা, তোমাকে যা কিছু, তোমার ছেলে পুলে, কারোর একটাও ছেলে নেই, কারোর 1 ডজন ছেলে, যাকে যা দান করেছেন, কেউ খেতে পায় না আর কেউ রাখার জায়গা পায় না। তো কার জন্য কোনটা পরীক্ষা? সকলের জন্য সবটাই পরীক্ষা। আল্লাহ বলছেন যে ওয়াতাকনাউ বিআতাইক, আল্লাহর দানের উপরে সন্তুষ্ট থাকা। একটা বাচ্চার জন্য একটা মা বাপ 7-7টা কন্যা জন্ম দিচ্ছে, কিন্তু বাচ্চা, ছেলে পুত্র সন্তান আসছে না।
অনেকে পুত্র সন্তানই আসছে কন্যা সন্তানের জন্য। যে অবস্থায় আল্লাহ রেখেছেন, যা দিয়ে রেখেছেন তাতেই তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা, তাতেই সন্তুষ্ট থাকা। যার মধ্যে এই সিফাত, এই গুণ এসে যাবে, ইনশাআল্লাহ তার পেরেশানি মনে হবে না। অথচ দিন 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 আল্লাহ দরবারে তার মর্তবা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একটা সময় আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে তাকে বলবেন যে তোমাকে এই পচা দুনিয়ায় আর থাকতে হবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, এসো তোমার প্রভুর কাছে তোমরা চলে এসো। রাজিয়াতাম মারজিয়া, তুমিও খুশি, তোমাকে খুশিও করে নিবে আল্লাহ, আল্লাহও খুশি। রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের দলভুক্ত হয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। তো ये আল্লাহর তরফ থেকে ये ইনাম তখনই হবে যখন দুনিয়ার জীবনটাকে আমরা সহজ করে নেব, মুশকিল করব না। মাথা কোড়াকুড়ি করলেও বাড়াতে পারবো না, আল্লাহ যা নসিবে রেখেছেন তার থেকে বাড়বে না। আর তকদিরের উপরে তদবির হাসতে থাকে, অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না কিছুই। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, ভিক্ষা চাইতে হবে, যে অবস্থায় আল্লাহ রেখেছেন সন্তুষ্ট থাকতে হবে, আর চোখের পানি ফেলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সুন্নত পড়ে নিন ভাই।